তেল আছে তো মোটরসাইকেল চলবে, তেল আছে তো গাড়ি চলবে, বাস চলবে, ট্রেন চলবে, প্লেন চলবে, কি না চলবে। এখন বেরোইছি শনিয়াকড়া থেকে। এখন তেল কই পাবো আল্লাহ জানে। ঢাকায় তেলের খুবই ক্রাইসিস। শনিয়াকড়া মেন রাস্তায় ওঠার পরে যদি তেল পাই শুকুর আলহামদুলিল্লাহ। দাম যাই হোক না কেন তেল দরকার। তেলই বন্ধ করে দিছে ডাইরেক্ট পাম্পওয়ালারা। আগে তো ঈদের আগে তো 2 লিটার 3 লিটার করে দিছিল, এখন ডাইরেক্ট বন্ধ পাম্প। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে যদি তেলের পাম্প বন্ধ করে দেয় তাহলে তো জনজীবন খুবই হয়রানির মুখে পড়বে। সামনের দিনগুলি কিভাবে কাটবো আল্লাহ ভরসা। এখন যদিও ফাঁকা, কিন্তু এই যে জায়গাটা কি করছে। তেল কি দেয় এই জায়গায়? গাড়ি সারায়, তেলের কোনো অপশন নাই। এই পৃথিবীতে আপনার যত প্রয়োজনীয় জিনিস আছে, মনে করেন স্বর্ণ, অলংকার, হীরা জহরত, রূপা, যাই বলেন না কেন, যত প্রয়োজনীয় দামি জিনিস আছে তার ঊর্ধ্বে আমি মনে করি তেল। মানে তেলের বিকল্প কিছু নাই। তেল নাই তো আপনার কিছুই নেই, তেল আছে তো সব আছে। এই জন্যই তো ওই যে তারা আপনার এইভাবে যে সমস্ত রাষ্ট্রের তেল আছে তাদের সাথে দ্বন্দ্বে জড়াইছে, যাতে তাদের তেল লাগবে, আর কিছু লাগুক বা না লাগুক তেল লাগবে। ডলার নাথিং ইলস, আইজ আছে কাল নাই, কিন্তু তেল আপনার চিরস্থায়ী। তেল আছে তো মোটরসাইকেল চলবে, তেল আছে তো গাড়ি চলবে, বাস চলবে, ট্রেন চলবে, প্লেন চলবে, কি না চলবে। কল কারখানা, মিল, ফ্যাক্টরি, আপনি স্বর্ণের খনি খুঁড়তে যাবেন সেখানেও তেল লাগবে। তেল ছাড়া বিকল্প কিছু নেই। আপনি তো হাত দিয়ে খুলতে পারবেন না, আপনি বড় বড় মেশিনারি ইউজ করতে হবে, সেই মেশিনারি ইউজের জন্য তেল লাগবে। তো পৃথিবীটা মানুষ হয়তো আমরা ফিল করি না যে তেলের কি চাহিদা, আর তেল কি একটা গুরুত্বপূর্ণ মানে রত্ন। তো সেই জায়গায় আজকে রাস্তা দেখেন ফাঁকা একবারে, কোনো তেল নাই, গাড়ি নেই। তেল থাকলে গাড়ি থাকতো ভরপুর। যাই হোক, যে তেলটা যেন পাই 2-4 লিটার, দোয়া করবেন। আজকে আমেরিকা ইরানের সাথে দ্বন্দ্ব কি নিয়ে? তেল নিয়ে। এক জায়গায় যাবো, 250-300 গ্রাম হাফ লিটার তেল থাকতে পারে। সামনে একটা পাম্প আছে, কিন্তু তেল আছে কিনা তো সমস্যা তো একটাই। ফ্লাইওভারে কি পরিমাণ গাড়ি থাকার কথা, আজকে তো গাড়ি নেই কোনো। তার সাথে লোকাল মার্কেট থেকে বেশি দাম দিয়ে হলেও কিনলে আমার আজকে এই সমস্যা ভুগতাম না। লোকাল মার্কেটে যেহেতু দাম বেশি, আর পাম্প টু পাম্প এরা সিন্ডিকেট কইরা মোটামুটি এরা একটা রেট নির্ধারণ কইরা মার্কেটে তেল ছাড়বো আর কি, এরকম একটা চিন্তা ভাবনা আছে। এর আগে হয়তো তেল ছাড়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। যাক, গাড়ি যেখানে বন্ধ হয়ে যায় সেখানে হয়তো একটা প্লেস করে রাইখা তারপরে যাইতে হবে, নইলে তো কিছু করার নাই। ইয়ার কাছাকাছি চলে আসছি, গুলিস্তানের কাছে। গুলিস্তানের ডালে নামবো একটু করে। গাড়ি চালানো সহজ, কিন্তু গাড়ি ধাক্কানো যে কি কঠিন। তেল শেষ হয়ে যায়, অবস্থা শেষ। আজকে ঈদের 4র্থ দিন, ঢাকা ফ্লাইওভারের এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা 4র্থ দিনের ফ্লাইওভার ফাঁকা বললেই চলে, এইটা কোনো জ্যামের মধ্যেই পড়ে না। এটা কোনো জ্যামই না ঢাকার হিসাবে। আল্লাহ 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 আল্লাহ, তুমি রহমত করো। তেল দিও, তেল দিও, তেল দিও, তেল দিও, তেলের ফয়সালা করে দিও। মামা দাঁড়াও, দাঁড়াইবা না, তোমারই ব্যস্ততা বেশি। খোলা তেল কোথায় বেছে?
এখানে অনেক মোটরসাইকেল আছে, এদেরকে খোঁজ নিলে পাওয়া যাইতে পারে। এ তেল ফামু কই? শাহবাগ এইদিকে অত্র এলাকা দেয় না। আর হোটেল কন্টিনেন্টাল খোলা খোলা পাওয়া যায় কই? খোলা তেল কি একটা অবস্থা, কোথাও তেল নাই গাড়ির। সব আছে, তেল নাই, শুধু অকটেন নাই। যাই হোক, আল্লাহ ভরসা। গাড়ি থাকতে এখন তো দেখা যায় মনে হয় যে গাড়ি রেখে আমার সিএনজিতে ড্রাইভ করা লাগবে। তেল না পাইলে কি করণে? এই পাশে একটা পাম্প আছে, দেখি এটার কি অবস্থা। এখন বাইতুল মোকাররমের সামনে বাম পাশে একটা পাম্প আছে। শনি একটা পাম্পে গেছি, এখন সেকেন্ড পাম্পে যাচ্ছি। কি তেল দিবে আদৌ? এই পাম্পে তেল দেয়? তেল আল্লাহ রে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ রহমত করছে আল্লাহ। ফাইনালি তেল মনে হচ্ছে 200 টাকা নিতে পারবো। বস কি সীমানা করে দিচ্ছেন? আর কি দিবেন? আপনি রহমত করে যেটু দেন আর কি, একটু টিপ দিয়ে বাড়াই দিয়ে হালকা। আর একটু কাট দেয়, ভালো কথা কইছেন আপনি। এখন যদি আমার এটা গোপনে দিয়ে দিলাম আমি। আল্লাহ আল্লাহ। তেল নিতে হইলে কার্ড শো করার পরে তারপরে তেল নিছি। যাক, তবুও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সচিবালয়ের সামনে আপু, এই ট্রাক উপরে গেলাম।